আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যায়। টেস্ট অ্যান্ড এক্সাম, ডু এ টেস্ট, সিট অ্যান্ড এক্সাম, টেক এ টেস্ট অন, প্রিপোজিশন একটা থাকবে, এখানে এটা হচ্ছে প্রিপোজিশন থাকবে। এখানে কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া, এটা হচ্ছে পরীক্ষা দেওয়া, এটা হচ্ছে পরীক্ষা দেয়া, আর এটা হচ্ছে কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া। পাস অথবা ফেল এ টেস্ট, হয় এটা করব, পাস এ টেস্ট অথবা ফেল এ টেস্ট। পাস আর ফেল অ্যান এক্সাম হচ্ছে পরীক্ষায় ফেল করা, পরীক্ষায় পাস করা বা পরীক্ষায় ফেল করা। এ গুড মার্ক ইন দ্য টেস্ট, পরীক্ষায় ভালো নম্বর। এ গুড গ্রেড অন দ্য টেস্ট, এটাও অর্থ হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর। টেস্ট রেজাল্টস অথবা এক্সাম রেজাল্টস, পরীক্ষার ফলাফল। আন্ডার ক্রস এক্সামিনেশন, যেটা করার সময়। ডিউরিং ক্রস এক্সামিনেশন, যেটা করার সময়। তো চলুন এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে সুন্দর করে বাক্য রচনা করা যেতে পারে তা জেনে নেই। এখন আমি পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে এখানে আমরা কেন গিভ দিলাম না, এখানে কেন আমরা গিভ দিলাম না? মনে রাখতে হবে গিভ অর্থ হচ্ছে টিচাররা পরীক্ষা যখন নেয় তখন, অর্থাৎ হচ্ছে শিক্ষক পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। আর স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় তখন সে পরীক্ষা নেয়, তখন দেয়া অর্থ হবে না, নেয়া অর্থে বা অংশগ্রহণ করার অর্থ ব্যবহৃত হয়। সেক্ষেত্রে টেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমি পরীক্ষা দিচ্ছি, আই অ্যাম টেকিং এক্সাম, অথবা আই অ্যাম সিটিং অ্যান এক্সাম, এটা হবে, এটা হবে। আমি পরীক্ষা দিচ্ছি, আই অ্যাম সিটিং ফর এক্সাম, এটা হবে। আই অ্যাম অ্যাপিয়ারিং অ্যাট দ্য অ্যান এক্সাম, এটাও হবে। আই অ্যাম টেকিং এ টেস্ট, এটাও হবে। অথবা এরকম করা যায়, আই অ্যাম ডুইং এ টেস্ট, এটা হবে। তাহলে আমার এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে এবং এটা হবে। সবগুলো অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া। আচ্ছা, আমি অঙ্ক পরীক্ষা দিচ্ছি। এখন যদি বিষয়ভিত্তিক পরীক্ষা হয়, এই টেস্টের পর অন দিলেও হবে, ইন দিলেও হবে। আচ্ছা, আমি অঙ্ক পরীক্ষা দিচ্ছি, আই অ্যাম সিটিং অ্যান এক্সাম ইন ম্যাথমেটিক্স। I am I am taking an exam in mathematics. I am taking a test, দেখেন a test on mathematics, এই প্রিপোজিশনটা দেখবেন। টেক অ্যান এক্সামের পর ইনটা দেখবেন, আর সিটিং অ্যান এক্সামের পর ইনটা দেখবেন। মনে রাখতে হবে এই তিনটা নিয়মে করা যেতে পারে। আমি কোনো একটা বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও রিপিট করছি, আই অ্যাম সিটিং অ্যান এক্সাম ইন ম্যাথমেটিক্স হবে, আই অ্যাম টেকিং এক্সামের পর ইন ম্যাথমেটিক্স হবে, কিন্তু আই অ্যাম টেকিং এ টেস্ট যখন দেবো তখন অন ম্যাথমেটিক্স হবে। আচ্ছা, এখন আসি পরীক্ষায় পাস ফেল করা। পাস অথবা ফেল এ টেস্ট, পাস অ্যান এক্সাম বা ফেল অ্যান এক্সাম। অদ্রিতা একটি পরীক্ষায় পাস বা ফেল করেছে। আচ্ছা, অদ্রিতা হ্যাজ পাসড অ্যান এক্সাম অথবা পাসড দ্য এক্সাম। অদ্রিতা হ্যাজ ফেইল্ড অ্যান এক্সাম অথবা ফেইল্ড দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করেছে, অদ্রিতা পরীক্ষায় ফেল করেছে, এরকম অর্থে। অদ্রিতা হ্যাজ পাসড অথবা ফেইল্ড, যে কোনো একটা, পাশ করেছে বা ফেল করেছে, কিছু একটা পরীক্ষায়, একটা এক্সাম, যে কোনো একটা এক্সামের কথা দিলে চলবে। আচ্ছা, এখন হচ্ছে এ গুড মার্ক ইন দ্য টেস্ট, এ গুড গ্রেড অন দ্য টেস্ট, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো, তাহলে ইউ হ্যাভ গট, এটা হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 3। এ গুড মার্ক ইন দ্য টেস্ট, অথবা ইউ হ্যাভ গট এ গুড গ্রেড অন দ্য টেস্ট, এটা করলেও চলবে, এটা করলেও চলবে। আচ্ছা, আর টেস্ট রেজাল্টস অ্যান্ড এক্সাম রেজাল্ট, পরীক্ষার ফলাফল। নূর তার পরীক্ষার ফলাফল কেবলমাত্র পেয়েছে। নূর হ্যাজ গট হিজ এক্সাম রেজাল্টস অর গট হিজ টেস্ট রেজাল্ট জাস্ট নাও। এখন আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন করে হবে। PRESENT, প্রেজেন্ট, PRFE, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন করে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বসবে প্লাস ভার্ব 3, এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই জাস্ট নাও থাকলে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয় সাধারণত। সেই জন্য নূরের পর হ্যাজ গট, এটা হচ্ছে ভার্ব 3, হিজ এক্সাম রেজাল্টস অথবা হিজ টেস্ট রেজাল্ট জাস্ট নাও। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য, এই জাস্ট নাওয়ের জন্য আমি এত কিছু বুঝালাম।
আচ্ছা, এখন আসতেছি আন্ডার ক্রস এক্সামিনেশন, জেরা করার সময় বা ডিউরিং ক্রস এক্সামিনেশন। আচ্ছা, এখন আসি তাকে জেরা করার সময় সে ভেঙে পড়েছিল, মানে সব কিছু স্বীকার করেছে। এই ব্রেকডাউন মনে রাখতে হবে, BRE কে ব্রেকডাউন অর্থ হচ্ছে স্বীকার করা, মানে অ্যাডমিট এভরিথিং, সব কিছু স্বীকার করা। তো এখন তাকে জেরা করার সময় সে ভেঙে পড়েছিল, মানে সব কিছু স্বীকার করেছে। হি পাস্ট টেন্স হচ্ছে ব্রোক ডাউন, তাহলে V2 আন্ডার ক্রস এক্সামিনেশন, জেরা করার সময়, অথবা ডিউরিং ক্রস এক্সামিনেশন। এক কথায় হি অ্যাডমিটেড হিজ গিল্ট, মানে সে সত্যতা স্বীকার করেছিল, তার অপরাধ স্বীকার করেছিল। তাহলে আমরা যদি এইভাবে বলি যে আন্ডার ক্রস এক্সামিনেশন, জেরা করার সময়, বা ডিউরিং ক্রস এক্সামিনেশন, অর্থাৎ হি ব্রোক ডাউন আন্ডার ক্রস এক্সামিনেশন ডিউরিং ক্রস এক্সামিনেশন, মানে সে তাকে জেরা করার সময় সে ভেঙে পড়েছিল, অর্থাৎ সে সব কিছু স্বীকার করেছিল, অর্থাৎ হি অ্যাডমিটেড হিজ গিল্ট। আশা করি আপনাদেরকে এই লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো এরকম সমস্যা আমরা প্রতিদিনই পাবো, এবং এইভাবে সুন্দরভাবে সমাধান করার জন্য এই লেসনটি তৈরি করার পরে ডিজাইন করা হয়েছে। তো যদি আপনারা আমার লেসনে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব মাস্ট। আর লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই প্রতিষ্ঠা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।